আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ম্যাথস বাই নিউটনিয়া আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা যে অঙ্কটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এক্সপ্রেস 1 + 2i তার হোল স্কোয়ার বাই 2 + i তার হোল স্কোয়ার ইন দ্য ফর্ম a + ib, অর্থাৎ এই অংশটিকে আমাদেরকে a + ib আকারে প্রকাশ করতে হবে। অলসো ফাইন্ড এবং দেখাতে হবে বা বের করতে হবে ইটস মডুলাস অ্যান্ড আর্গুমেন্ট। তাহলে চলুন আমরা এই অঙ্কটি শুরু করি। দেওয়া আছে 1 + 2i তার হোল স্কোয়ার বাই 2 + i তার হোল স্কোয়ার। এই অংশটিকে আমাদের a + ib আকারে দেখাতে হবে এবং এই ক্ষেত্রে আমাদের কোনো বর্গ রাখা যাবে না, কারণ a + ib বলতে আমরা x + iy যে আকারটা ছিল আদর্শ আকার, সেই আকারে আমাদেরকে নিয়ে আসতে হবে। এই জন্যে আমাদের বর্গেও যদি থাকে তো বর্গের কাজ আমরা করব। অবশ্যই সূত্র যদি এখানে আমরা ব্যবহার করতে পারি তাহলে সূত্রটি ব্যবহার করব। এখানে দেখুন a + b তার হোল স্কোয়ার, একে আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার আকারে, এবং নিচের অংশটিকেও আমরা একই ফর্মুলা ইউজ করতে পারি। তাহলে এখানে হচ্ছে 2 স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের কি আসছে 1 + 4i প্লাস 4i স্কোয়ার, এবং নিচে আসছে 4 + 4i প্লাস i স্কোয়ার। এখান থেকে আমরা কি পাচ্ছি 1 + 4i, এবং i স্কোয়ারের মান হচ্ছে আমরা জানি i স্কোয়ার ইজ ইকুয়াল টু -1। তাই এই -1 যদি +4 এর সাথে গুণ হয় তাহলে এটা -4 হবে, এবং নিচে আমরা পাচ্ছি 4 + 4i, i স্কোয়ারের মান -1, তাহলে আমরা -1 বসাতে পারছি। তাহলে আমরা কি পাই +1 -4, এখান থেকে আমরা লিখতে পারি -3 + 4i বাই 3 + 4i হিসেবে। এবং এই অংশটির সাথে যদি আমরা তার অনুবন্ধী রাশি গুণ করি, আমরা কেন অনুবন্ধী রাশি গুণ করব, আমাদেরকে a + ib আকারে নিয়ে আসতে হবে। তাই আমাদের এই ভগ্নাংশের নিচের অংশটুকু আমাদের ভ্যানিশ করতে হবে। আমরা চাইলে এই উপরে যেই পদ দুটো আছে এই দুইটা পদকে আলাদা করে হর দিয়ে দিতে পারি, কিন্তু সেই ক্ষেত্রে দুইটা পদেই আমরা এই আয় অংশটুকু পাবো। কিন্তু আমাদের ক্ষেত্রে a + ib আকারে নিয়ে আসতে বলা হয়েছিল, যেখানে একটি পদের সাথে i থাকবে। তাহলে এই জন্যে আমরা এই যে আইটাকে নিচের থেকে এটা সরিয়ে দেওয়ার জন্য আমরা এর অনুবন্ধী রাশি দ্বারা গুণ করব। অনুবন্ধী রাশির ক্ষেত্রে যেই পদে আই আছে সেই পদের চিহ্ন পরিবর্তন করতে হবে। তাহলে এখানে +4i আছে, আমি এখানে -4i লিখব, এবং এই একই মানটা আমরা উপরেও বসিয়ে দেব যাতে মানের কোনো পরিবর্তন না হয়। তাহলে আমরা কি পাচ্ছি নিচে a + b * a - b। তাহলে এটা কি দাঁড়াচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হিসেবে, এবং এই উপরের অংশটুকু কি হচ্ছে এই অংশের সাথে এই অংশের গুণ হবে, আমি একবারেই গুণ করে দিব। তাহলে -3 দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে -9 + 12i, এবং প্লাসের 4i দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে +12i - 16i স্কোয়ার আসছে। আশা করি এই অংশটুকু বুঝতে পেরেছেন। এরপরে যদি আমরা কাজ করি তাহলে এই মানটা হচ্ছে 9 মাইনাস 4কে বর্গ করলে হচ্ছে 16, আইকে বর্গ করলে i স্কোয়ার, এবং i স্কোয়ারের মান যেহেতু -1
এই -1 এবং এই মাইনাসের সাথে যখন হচ্ছে আমি গুণ করে দেব তখন এটা প্লাস হয়ে যাবে এবং উপরে হচ্ছে -9 প্লাস 24i প্লাস 16, এই আই স্কোয়ারটা হচ্ছে -1 যেটা এই মাইনাসের সাথে গুণ হওয়ার পর প্লাস 16 হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে কত হচ্ছে, উপরে আমরা পাচ্ছি 16 থেকে যদি আমরা 9 বাদ দেই তাহলে হচ্ছে 7 প্লাস 24 এবং নিচে হচ্ছে 9 প্লাস 16 এর মানে হচ্ছে 25। তাহলে একে আমরা কিভাবে লিখতে পারি, 7/25 প্লাস i 24/25 হিসেবে, যেটাই আমাদের a প্লাস i বি আকার। এখানে a হচ্ছে 7/25, b হচ্ছে 24/25। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা এই প্রদত্ত রাশির মডুলাস নির্ণয় করব। আমাদের রাশিটা এটা দেওয়া ছিল, এর মডুলাসকে আমরা দুই পাশে এই মডুলাস চিহ্ন দ্বারা প্রকাশ করতে পারি এবং এই অংশটির মান আমরা পেয়েছিলাম 7/25 প্লাস i 24/25 হিসেবে। এই মানটা এবং এই মানটা আমরা সেম পেয়েছিলাম, তাই আমরা এখান থেকে এই মানটার মডুলাস হিসেবে লিখতে পারি। তাহলে এখানে x হচ্ছে 7/25, y হচ্ছে 24/25 এবং মডুলাসের ক্ষেত্রে আমরা সূত্র জানি যে x প্লাস iy এর মডুলাস হচ্ছে √x² প্লাস y²। তো এই ফর্মুলা বা এই সূত্রটি আমরা এখানে প্রয়োগ করব। তাহলে আমরা পাচ্ছি এই হচ্ছে √7/25 তার উপর হোল স্কোয়ার প্লাস 24/25 তার উপর হোল স্কোয়ার। এখান থেকে আমরা কি পাচ্ছি, এই অংশটির মান আমরা পাচ্ছি 49/625 প্লাস 576/625 তার বর্গমূল হিসেবে, এবং এটার যোগফল হচ্ছে ক্যালকুলেটে করে নিতে পারেন, উপরেও 625 নিচেও 625 তার মডুলাস। অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি √1 = 1, অর্থাৎ এই রাশির মডুলাস হচ্ছে 1। এখন আমরা প্রদত্ত রাশির প্রিন্সিপাল আর্গুমেন্ট বা মুখ্য আর্গুমেন্ট এবং জেনারেল আর্গুমেন্ট বা সাধারণ আর্গুমেন্ট আমরা নির্ণয় করব। আমরা জানি কোনো একটা জটিল সংখ্যার মুখ্য আর্গুমেন্ট নির্ণয় করার সূত্র হচ্ছে θ = tan ইনভার্স y/x হিসেবে। তাহলে এই সূত্র যদি আমরা এখানে প্রয়োগ করি, আমরা জানি যে x এর মান ছিল আমাদের প্রদত্ত রাশিতে 7/25 এবং y এর মান ছিল আমাদের 24/25। এক্ষেত্রে তাহলে আমরা পাচ্ছি tan ইনভার্স x এর মান 7/25 এবং y এর মান হচ্ছে 24/25। তাহলে আমরা কি পাই, tan ইনভার্স এই অংশটির মান হচ্ছে 24/7। এটাই হচ্ছে আমাদের প্রিন্সিপাল বা মুখ্য আর্গুমেন্ট। এবং জেনারেল আর্গুমেন্ট হচ্ছে যখন নির্ণয় করব তখন আমরা জানি যে এই থিটা বা প্রিন্সিপাল আর্গুমেন্ট আমরা যা পাই সেটার সাথে যদি আমরা 2nπ যোগ করে দিই তাহলে আমাদের যে জেনারেল আর্গুমেন্ট পাওয়া যাবে। তাহলে আমরা জেনারেল আর্গুমেন্ট কি পাচ্ছি, 2nπ প্লাস tan ইনভার্স 24/7, এটাই হচ্ছে আমাদের জেনারেল আর্গুমেন্ট, যেখানে n হচ্ছে 0 +-1 +-2 ... এখানে n এর মান 0 অথবা যে কোনো ধনাত্মক অথবা ঋণাত্মক পূর্ণ সংখ্যা বসালেই হয়ে যাবে। আশা করি আপনারা এই অঙ্কটি বুঝতে পেরেছেন।